চিকেন খিচুড়ি রান্নাটা এতটাই সহজ, একদম ঘরোয়া মশলায় সিম্পল রেসিপিতে এই রান্নাটা যে কেউ করে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে মজাদার স্বাদের চিকেন ভুনা খিচুড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা 1 কাপ পরিমাণ মুগ ডাল এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল। এবার এই চাল এবং ডালটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু একরকম ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। এবার চাল এবং ডালের মিশ্রণটাকে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এভাবে ভিজিয়ে রাখার ফলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই চাল এবং ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার চলে যাচ্ছে চিকেন তৈরির প্রসেসে। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা, দারুচিনি এবং এলাচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো, এবং 1 কাপ পরিমাণ সরিষার তেল। খিচুড়িটা আমি সরিষার তেলে রান্না করব, তাহলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মশলাগুলো যেন মুরগির গায়ে খুব ভালোভাবে লেগে যায়, সুন্দর করে এই কাজটা করতে হবে। সব কিছু ভালো করে মেখে নিলাম। এখন চুলায় প্যানটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো লো হিটে চিকেনটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে খানিকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই চিকেনটা কষানো হয়ে যাবে। একটু পরপর এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে চিকেনটা নিচে লেগে যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো চিকেনটা ভালো করে কষিয়ে নিব। আবারও 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানি শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কিছুটা সবজি অ্যাড করব। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এই চিকেন খিচুড়ির সাথে ভিন্ন ভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুটা গাজর এবং আলু অ্যাড করব। তো আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা একটি আলু এবং একটি গাজর। আলু এবং গাজরের সাইজগুলো বেশি বড় করে কাটিনি, ছোট ছোট করে কেটেছি। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার হিট লোতে রেখে এই আলু, গাজর এবং চিকেনটাকে রান্না করে নিব। একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। এদিকে চাল এবং ডালের মিশ্রণটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। সেগুলো পানি ঝরে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। চিকেনটাও ভালো করে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাল এবং ডালের মিশ্রণটা। চাল ডালের মিশ্রণটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই চাল এবং ডালের মিশ্রণটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। ভাজাটা যত ভালো হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে। তো দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। চাল এবং ডাল মিলে 3.5 কাপ পরিমাণ ছিল, তাই আমি তার ডাবল 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা মটরশুঁটি। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যায়, আপনারা খিচুড়িতে এটা অ্যাড করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে সব কিছু ভালো করে রান্না করে নিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। এই সময় অবশ্যই চুলার হিট লোতে রাখবেন। আপনারা চাইলে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর প্যানটা বসাতে পারেন, তাহলে খিচুড়িটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
দেখতেই পাচ্ছেন পানিটা একদম ভালোভাবে টেনে নিয়েছে, খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের খিচুড়িটা কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। একদম ঝরঝরে পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। মটরশুঁটিগুলোও একদম গলে যায়নি, আস্তে আস্তে রয়েছে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পালা। শীতের সময় এমন ধোয়া ওঠা গরম গরম চিকেন ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আমি চেষ্টা করেছি একদম সিম্পল রেসিপিতে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই বাসায় একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবারও চলে আসবো আপনাদের জন্য সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।